হালদার পাড়ের একটি গ্রাম মহড়া ওয়াসা বালুরটাল। প্রতিটি জোয়ারেই প্লাবিত হয় আমাদের এই গ্রামটি। যাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়ি উঁচা তারা কিছুটা স্বস্তিতে থাকলেও দারুণ অস্বস্তিতে থাকে যাদের নিচু বসতি এবং ব্যবসা প্রতিষ্ঠান নিচু। পানি জমে তাদের দুশ্চিন্তার কোনো শেষ নেই। বর্ষাকাল যেন তাদের জন্য মরার উপরে কারাগার। জলবদ্ধতা নিরসনের জন্য পানি উন্নয়ন বোর্ডের বড় একটি প্রকল্পের কাজ চলছে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত এই জলবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। আমরাও এর সাথে মানিয়ে নিয়েছি। জোয়ারের পানিতে প্লাবিত হতে হতে অনেকটাই প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গিয়েছে আমাদের গ্রামের মানুষজন। তো কেউ আর চাষাবাদ করে নাই বললে চলে। আর পুকুরের মাছ সেই তো কালে বিলে নদী নালায় হয়ে যায়। এমন অবস্থায় চলতে আছে আমাদের এই গ্রামটি। যাদের ঘরবাড়ি নিচু তারা মেঘ দেখলেই তাদের বুকের মধ্যে দরপর করতে থাকে, কখন এই বুঝি এলো জোয়ার। আর কাঠ বিছানা পালং সব যাবে ভিজে, মহা মুসিবতে পড়তে হবে। ঘরের বৌজিদের অনেক কষ্টর যেন শেষ নেই। যাদের ঘরে পানি উঠে তাদের একটু খোঁজখবর নিয়ে দেখিয়ে, কোথায় খাওয়া, কোথায় পড়া, রান্না বান্না, কত কি কাজ। হালদার জোয়ারের পানির উচ্চতা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। নতুন করে ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। এই যেন এক দুশ্চিন্তার কারণ। বাসায় পানি ঢুকছে সবগুলাতে, বেশি ডুবে গেছে না, কাপড় চোপড় কাঠ পর্যন্ত হয়ে গেছিল। গ্রামের সব পুকুর জোয়ারের পানিতে প্লাবিত হয়ে মাছ হয়েছে খাল বিল রাস্তায়। আর সেই মাছ ধরতে ব্যস্ত মৌসুমী জেলেরা। আশা করছি পানি উন্নয়ন বোর্ডের জলবদ্ধতা নিরসনের প্রকল্পের কাজ খুব দ্রুতই শেষ হবে। দোয়া করবেন আমার জন্য এবং আমার এই সংগ্রামী হালদার পাড়ের গ্রামের মানুষের জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।